আজকে এই যে বিক্ষুব্ধ কবি লেখক সমাজের ব্যানারে যারা এসেছেন, আমার বন্ধু কবি আবিদ আজম, কবি এহসান মাহমুদ, কবি মঈন মুনতাসির, যারা সেই 2রা আগস্ট সেই বর্ষণ মুখর সকাল থেকে এই স্বৈরাচারের পতনের জন্য মাঠে ছিল। আমি শুধু এতটুকু বলতে চাই, আমি খুবই অসুস্থ, তার ভিতরেও আমি আজকে এখানে এসেছি শুধু সংহতি জানাতে, এই জন্য যে আমি বাংলা একাডেমির তরুণ লেখক প্রকল্পের একজন প্রতিনিধি। 2009 সালে যখন নূতন করে 2য় ধাপে শুরু হয় প্রকল্প, সেই প্রকল্পের প্রথম ব্যাচের আমি একজন সদস্য। বাংলা একাডেমির ভিতরে গত 15 বছরে কি হয়েছে সেটা আমরা খুব হাড়ে হাড়ে খুব ভালো করে জানি। বাংলা একাডেমি কি করেছে, তরুণ লেখক প্রকল্পের শুধু একটি উদাহরণ আপনাদেরকে দেই। এই প্রকল্পে যারা তরুণ লেখক ছিল তাদের কিভাবে নির্বাচিত করা হয়েছে, বিশেষ করে অনেকে বারবার অ্যাপ্লিকেশন করার পরও তাদেরকে নির্বাচিত করা হয় নাই, সুযোগ দেওয়া হয় নাই। আমার এখানে অনেক বন্ধুরা আছে, কিন্তু তারপরে সেখান থেকে যে অর্থ তুষ্কুপ করা হয়েছে, প্রতি বছর যে তরুণ লেখকদের বই বের করার কথা ছিল, সেই টাকাগুলি গত 10টি ব্যাচ থেকে সেই টাকাগুলি কাদের পকেটে গিয়েছে, সেই প্রশ্ন আজকে বাংলাদেশের সচেতন জনতার কাছে আমি রাখতে চাই। এবং গেল 15 বছরে বাংলা একাডেমিতে কারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে, মন্ত্রী এমপিদের সুপারিশে চাকরি পেয়েছে, সেই প্রশ্ন আজকে গোটা জাতির কাছে। এই বাংলা একাডেমি যদি সংস্কার না করা হয়, বারবার কবি লেখকরা এভাবে মাঠে দাঁড়িয়ে যাবে, কোনো লাভের লাভ হবে না। তাই আমরা অচিরেই বলতে চাই, এই স্বৈরতন্ত্রের যারা 5 গোলাম এখনো বাংলা একাডেমির ভিতরে রয়েছেন, তাদেরকে 12 ঘন্টা দিচ্ছি, 24 ঘন্টা না, 12 ঘন্টার ভিতরে চাকরিচ্যুত করতে হবে। এর বাইরে অবশ্যই বাংলা একাডেমির পুরস্কার প্রদানের বিরুদ্ধে যে মিথ্যা অপমানকর যে একটা প্রস্তাব, জুলাই গণহত্যার সাথে প্রতারণা হয়েছে এই পুরস্কার নিয়ে, আমরা সেই কর্তৃপক্ষকে বলবো, মাননীয় সংস্কৃতি মন্ত্রী আছেন, আপনাকে ওখানে বসানো হয়েছে, আপনি অবশ্যই পদত্যাগ করেন। কারণ আপনি একদিন স্ট্যাটাস দিয়ে বলেন যে পুরস্কার কিভাবে হয়েছে আপনি জানেন না, পরের দিন আপনি কিভাবে বলেন যে পুরস্কার স্থগিত হয়েছে। তার মানে এটা সুস্পষ্ট একটি বিশেষ গোষ্ঠী যারা দিল্লির 5 দাবেদার, তাদেরকে খুশি করার জন্য বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় নাই। যারা বাংলাদেশপন্থী, যারা বাংলাদেশকে মনে প্রাণে ধারণা করেন, যারা 1971 সালের চেতনা ধারণ করেন, 24 গণ অভ্যুত্থানের স্পিড